ইয়েমেন সীমান্তবর্তী লোহিত সাগরের বুকে ভাসমান এক মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারের কমান্ড সেন্টার। রাডার স্ক্রিনে হঠাৎ লাল রঙের অ্যালার্ম লাইটগুলো উন্মত্তের মতো জ্বলতে নিভতে শুরু করলো। নেভাল গোয়েন্দারা হন্তদন্ত হয়ে চেষ্টা করছেন স্যাটেলাইট সিগন্যাল রিড করতে, কিন্তু মনিটরে শুধুই অ্যানালগ নয়েজ। ওয়াশিংটন কিংবা তেল আবিবের সামরিক বিশেষজ্ঞরা সম্প্রতি দাবি করেছিলেন ইরানের মিসাইল ইন্ডাস্ট্রিকে নাকি বহুলাংশে ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু একই মুহূর্তে পারস্যের পার্বত্য অঞ্চলের অন্তত 400 ফুট গভীরে এক গোপন ভূগর্ভস্থ মিসাইল ল্যাবে তেহরানের প্রকৌশলীরা এঁকে ফেললেন এক নতুন ইতিহাস। পশ্চিমের সব আগাম ধারণা আর মার্কিন দাবির মুখে চপেটাঘাত করে দৃশ্যপটে হাজির হলো বিশ্ব সামরিক বিজ্ঞানের এক অভাবনীয় বিষয়, হাইব্রিড ব্যালিস্টিক মিসাইল। ইরানি প্রকৌশলীরা কেবল পুরনো প্রযুক্তি মেরামত করেননি, তারা দুটি সম্পূর্ণ ভিন্ন প্রযুক্তির ডেডলি মিসাইলকে একসাথে জোড়া দিয়ে তৈরি করেছেন এক মূর্তিমান আতঙ্ক। একদিকে হজ কাশেম সলিড ফুয়েল বুস্টার, যা অত্যন্ত দ্রুততম সময়ে যে কোনো রোড মোবাইল লঞ্চার থেকে উৎক্ষেপণ করা যায়, আর অন্যদিকে তার মাথার উপর বসিয়ে দেওয়া হয়েছে খাইবার শেখানের অতি উন্নত গাইডেন্স সমন্বিত ম্যানোভারেবল ওয়ারহেড এবং FO-1 রিএন্ট্রি ভেহিকল। পেন্টাগনের সামরিক বিজ্ঞানীরা এতদিন দৃঢ়ভাবে বিশ্বাস করতেন দুটি ভিন্ন ক্যাটাগরি ও ব্যাসার্ধের বুস্টার আর ওয়ারহেডকে এক করা প্রকৌশলগতভাবে অসম্ভব। হাজ কাশেমের বুস্টার ব্যাসার্ধ খাইবার শেখানের চেয়ে প্রায় 11 থেকে 12 সেন্টিমিটার বেশি। এত বড় কাঠামোগত বৈষম্য পেরিয়ে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অভিকর্ষ কেন্দ্র ঠিক রাখা, নতুন অ্যারোডাইনামিক সমীকরণ তৈরি করা এবং হাই স্পিড ফ্লাইটের সময় AI গাইডেন্স সিস্টেমকে নিখুঁত রাখা ছিল রকেট সায়েন্সের এক জটিলতম পরীক্ষা। কিন্তু পারস্যের অদম্য উদ্ভাবনী মেধা সেই অসম্ভবকেই বাস্তবে রূপ দিল। যখনই হাইব্রিড দানব বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন তার গতি থাকে ধারণার বাইরে। তার উপর যখন FO-1 হাইপারসনিক ম্যানোভারেবল ওয়ারহেড নিজের গতিপথ প্রতি সেকেন্ডে পরিবর্তন করতে শুরু করে, তখন পেন্টাগনের কোটি কোটি ডলারের থার্ড কিংবা ইসরায়েলের অ্যারো ইন্টারসেপ্টর সিস্টেমের ট্র্যাকিং অ্যালগোরিদম মুহূর্তের মধ্যে অকেজো হয়ে পড়ে। অ্যালগোরিদম যে পয়েন্টে ইন্টারসেপ্টর পাঠায়, পারস্যের এই চতুর ক্ষেপণাস্ত্র ক্ষণিকের মধ্যে তার পথ বদলে আঘাত হানে মূল লক্ষ্যবস্তুতে। আর কাস্পিয়ান সাগর থেকে শুরু করে ভারত মহাসাগরের দূরবর্তী ডিয়েগো গার্সিয়া পর্যন্ত বিস্তৃত মার্কিন ঘাঁটিগুলোকে এক অদৃশ্য সংকেতে বাঁধতে প্রস্তুত ইরানের কাদার সাইল। প্রায় 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে ম্যাক 9 অর্থাৎ শব্দের চেয়ে 9 গুণ বেশি গতিতে আঘাত হানতে সক্ষম এই দানব। এর সাথে যুক্ত হয়েছে 1500 কেজি ওজনের ভয়াল পেলোড বহনকারী সলিড আর লিকুইড ফুয়েল ক্ষেপণাস্ত্র খোরামশার। পেন্টাগনের বাঘা বাঘা জেনারেলরা ভেবেছিলেন কঠোর সামরিক চাপ আর আকাশ হামলায় ইরানকে তারা নিষ্ক্রিয় করে ফেলবেন, কিন্তু বাস্তবতা হলো পারস্যের অকুতোভয় সেনাপতি আর বিজ্ঞানীরা তাদের গোপন সামরিক ল্যাবগুলোকে বানিয়ে ফেলেছেন এক অপরাজেয় দুর্গে। প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা বলয়কে তারা ধূলিসাৎ করে দিচ্ছে নিজেদের তৈরি প্রযুক্তিগত প্রকৌশল দিয়ে। ওয়াশিংটনের সেন্টকম থেকে শুরু করে পেন্টাগনের অফিসে বসে থাকা অফিসাররা আজ ভালো করেই জানেন পারস্যের আকাশে কিংবা মাটির নিচে মার্কিন প্রযুক্তির সেই পুরনো আধিপত্য আর অবশিষ্ট নেই। যে ক্ষেপণাস্ত্রের গতি আর ম্যানুভার করার ক্ষমতা খোদ পশ্চিমের ডিফেন্স অ্যালগোরিদমকে থমকে দেয়, তাকে আটকানোর সক্ষমতা আজ কোনো পরাশক্তির হাতে নেই।